হ্যালো, আসসালামু আলাইকুম। পিছনের ব্রেক শু আমাদের লাগানো শেষ, এটা দ্বিতীয় পার্ট। তো আমরা আসলাম এখন সামনে যে ফ্রন্ট, এটার ব্রেক শু আমরা লাগাবো ডিস্ক প্যাড। তো ডিস্ক প্যাড হর্নেট যে আর কি, হর্নেটে হোক আর যেগুলো সিবিএস টাইপ ব্রেক আছে, সিবিএস সিস্টেম, যে পিছনে ব্রেক করলে সামনে ব্রেক শু অটো কাজ করে। তো এটার ব্রেক শু একটু বেশি নষ্ট হয়ে যায়, যার কারণ হলো আপনাদের কাছে এটা শেয়ার করবো আমি। আপনার হলো এই যে এখানে দেখেন 3টা বুস্ট আছে। অন্য অন্য বাইকের যেটা সিবিএস সিস্টেম নাই, এটার মধ্যে 2টা বুস্ট। এই যে মাঝখানে দেখেন একটা ছোটো বুস্ট আছে। এটা যখন আপনার পিছনের ব্রেকটা চাপেন আপনারা গাড়ি স্লো করার সঙ্গে, ধর এটা কিন্তু সামনের ব্রেক অটো কাজ করে। কারণ যে আমি আপনাদের করে ব্রেক চাপ দিয়ে দেখাই, যে ব্রেক প্রেস করতেছি, দেখেন এটা অটো ভাইসে উঠবে। দেখেন এই যে দেখেন এই যে কাজ করতেছে। তো যার ফলে সামনের ব্রেক শুগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যদি ভালো হয়তো সিঙ্গেল ব্রেক করতো, ডাবল কেবল না দিয়ে আপনার সামনেরটা আপনারা চাপবেন, সামনেরটাই শুধু কাজ করবে। পিছনেরটা যখন ইউজ করবেন শুধু পিছনেরটাই কাজ করবে, তাহলে ব্রেক শু আপনাদের কম নষ্ট হইতো। এই সিস্টেমটা যেমন আপনাদের এই যে 4Bতে আছে সিঙ্গেল ব্রেক, আপনি যখন যেটা ইউজ করবেন তখন সেটাই শুধু কাজ করবে, পিছনেরটা দিয়ে সামনেরটা কাজ করবে না। তো এই সিস্টেম থাকলে ব্রেক শু আরও লং লাস্টিং করতো আর কি। তো সিবিএস ব্রেক দেওয়ার কারণে ব্রেক শু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গাড়ির মধ্যে। এটা একটা বাজে প্রবলেম। যার কাছে যেমন ভালো লাগে, হয়তো কোম্পানি এরকম করে মডেল করে দিয়ে বলছে সিবিএস সিস্টেম, অ্যান্টি লক ব্রেক সিস্টেম, এইভাবে কাস্টমারকে বকা বানায় খাওয়াচ্ছে আর কি কোম্পানিগুলো। হয়তো সিবিএস সিস্টেম না থাকলে গাড়ি আরও ব্রেক প্যাডের আরও দাম কমে পাওয়া যেত। এই ব্রেক প্যাডগুলো অনেক বড়, দেখেন কত বড় বড় দিচ্ছে। এখন আপনারা বলতে পারেন ব্রেক প্যাড বড় হলে কন্ট্রোলিং ক্ষমতা বড় থাকে, সেটা অবশ্যই। তো যেগুলো গাড়িতে মনে করেন ব্রেক শু ছোটো, এগুলোতে তো ব্রেক ভালো কাজ করে। আসলে ড্রাইভারের উপর নির্ভর করে, গাড়ির ড্রাইভ কীভাবে আপনি করতেছেন তার উপরে নির্ভর করে ব্রেকিং কেমন হবে। তো আমরা এখন সামনের ব্রেক শুটা ইনস্টল করে নেব, সামনের ব্রেক প্যাডটা লাগাবো। সামনের ব্রেক প্যাডটা লাগাবো, আপনারা দেখেন নরেশ না। তো লাগার আগে আমরা প্রথমে এটা আমরা একটু খুলে নেব। এটা জাম হয়ে গেছে। এই যে এটা আমরা খুলে নিলাম। এটা লাগার আগে আমরা একটু গ্রিস করে নিব। হয়তো আগে গ্রিস ছিল, দেখেন গ্রিসগুলো শুকাই গেছে, এটা বডিটা শুকাই গেছে, এখানে একটু আমরা একটু গ্রিস করে নেব। এই অবশ্যই ভালো গ্রিসটা দিতে হবে। এটা হলো হট গ্রিস। এই দেখেন গ্রিস, অল্প টাকার 10-20 টাকার গ্রিস করা যাবে না। কম দামের গ্রিস করলে পরে অবশ্যই মোটর সাইকেলে কাজ করলে এগুলো গ্রিস দিতে হবে। এখানে আমরা একটু গ্রিস করে নিব। গ্রিস করলে হবে আপনার ব্রেক জাম হয়ে থাকবে না, ডিস্ক প্যাড জাম হয়ে থাকবে না, চাকা গরম হবে না। এটা অনেক সময় শুকায় যেত, যার ফলে আপনার ব্রেক করলে ব্রেক ছাড়ে না। অনেক সময় আপনারা মেকারের দোকানে এসে বলেন যে ভাই ব্রেক জাম, সামনে হাইড্রোলিক জাম। এই যে দেখেন গ্রিস করার ফলে এটা এখন অটো ফ্রি হয়ে গেল। এই আপনারা দেখতেছেন। আবার এটা গ্রিস করা হয়ে গেছে। তো আমরা এখানেও গ্রিস দিয়ে নিচ্ছি, এটাও একটু ফ্রি করে নিব। গ্রিসটা ভালোভাবে দেখেন। এটা গ্রিস করা হয়ে গেছে। তো আমরা একটা কাজ করবো, সেটা হলো আমরা এখন বুশগুলো নিচে ডাবাই দিব। তার আগে আমাদের কী করতে হবে, আমাদের একটু হাওয়া ছাড়তে হবে। হাওয়া থাকলে বুশগুলো যাবে না নিচে। এই দেখেন অটো যাচ্ছে।
এটা হলো আপনার পিছনের বুস্টটা, এই যে ছোটো বুস্টটা হলো পিছনে। এখন আপনার এটা সামান হয়ে গেল। এখন যদি আমরা ডিস্ক প্যাডটা বসাই তাহলে এখন ডিস্ক প্যাডটা অটো বসবে আর ডিস্কের মধ্যে জাম করবে না লাগানোর সময় আর কি, দেখতে পাচ্ছেন। তো বুশগুলো ডাবাই দেওয়ার কারণ হলো আপনাদের যে পুরাতন ডিস্কটা প্যাডটা থাকে এটা যখন ক্ষয়ে যায় আর কি, দেখেন এটার মধ্যে কোনো ডিস্ক ফাইবার নাই, ব্রেক প্যাডের মধ্যে এটা ক্ষয় যাওয়ার কারণে বুশগুলো অনেক সামনে আগাইছিল। এখন আমি যদি নতুন ব্রেক শু এখানে ইনস্টল করি, এটার দেখেন কতটা ফাইবার আছে। আমি যদি বুশটা চাপাই না দিতাম তাহলে ডিস্কের মধ্যে লাগার সঙ্গে এটা এই ফাঁকাটুকু থাকতো না। এখন এই ফাঁকাটুকু যদি না থাকে তাহলে কিন্তু ডিস্কে ঢুকবে না। এই ডিস্কটাই দেখেন, এই যে এটা যতটুকু মোটা আছে আর কি, এটা এই জায়গায় গ্যাপ লাগবে, এই জন্য বুশগুলো দাবাই দিতে হয়, দেওয়ার পর ব্রেক শুটা ইনস্টল করতে হয়। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রেক শুটা ইনস্টল করব। নতুন প্যাডটা লাগার পরে আমরা ব্রেক প্যাডটা সেটিং করার পর আমরা উঠাই দেবো গাড়িতে। আচ্ছা, বুশগুলো দাবাই দেওয়া হয়ে গেছে, আমরা এখন এটা লাগাই নেব। দেখতে থাকুন। প্রথমে আমরা এই পার্টটা দিব, দেওয়ার পরে এই পার্টটা আমরা দিব। আবার টাইট দিয়ে নিলাম। আমাদের ব্রেক শু লাগানো হয়ে গেছে, আমরা এখন এটা গাড়ির মধ্যে উঠে দিব। দেখতে থাকুন আপনারা, দেখতেছেন আমরা এটা এখন গাড়ির মধ্যে ফিটিং করে দেবো। দেখেন এটা অটো ভিতরে চলে গেল, কোনো জাতা মারা দেওয়া লাগলো না, বাইরে দেওয়া লাগলো না। আমাদের ব্রেক শু লাগানো হয়ে গেছে, আমরা এখন দেখব ব্রেক কাজ করতেছে কিনা। তো আমরা এখন ব্রেকটা প্রেস করবো। দেখেন কত কাজ করছে, টাকাটা ধরুন। দেখেন ব্রেক কাজ করতেছে, এটা হয়ে গেছে। কারণ আমরা পিছনেরটা দেখবো, পিছনেরটা কাজ করতেছে না। দেখেন পিছনেরটা এখন কাজ করতেছে হবে। এই ছিল আজকে আমাদের মাঝে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।